আসসালামু আলাইকুম। আজকে দেখাবো গ্রামের অপরূপ সুন্দর দৃশ্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হাইওয়ে পথ। এই পথের পাশ দিয়ে আমরা একটা গ্রামে ঢুকবো। গ্রামের সম্পূর্ণ ভিডিওটি অনেক লম্বা হবে, কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। যতগুলো দর্শক আমার চ্যানেলে রয়েছে সবাই এই ভিডিওগুলো দেখবেন এবং উপভোগ করবেন আজকে পুরো গ্রামটি। তো সাথে থাকুন, চলি তাহলে গ্রাম দেখার জন্য। এই সামনে অটো, এটাতে চড়ে আমরা আজকে গ্রাম ভিডিও করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো গ্রামটি। গ্রামের মানুষের জীবন, গ্রামের মানুষের ঐতিহ্য, গ্রামের মানুষের রাস্তাঘাট এবং গাছপালা সব দেখাবো। তো পুরো ভিডিওর সাথে থাকবেন, কেউ একটুও কাটবেন না। যারা যারা ভিডিও দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, সবাইকে অভিনন্দন। শুরু করা যাক তাহলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল আজকে একটি ভিডিও সবাইকে উপহার দিলাম, সেটা হচ্ছে গ্রামের রাস্তা। গ্রামের রাস্তায় ধান চাষ হয়েছে, সেই ধানগুলা সোনালি ধান, হলুদ রং হয়ে গেছে। সেই ধানগুলা কাটা হয়ে গেছে অনেক জায়গায়। তো ধানের রংগুলা খুব সুন্দর হয়েছে। গ্রামের মধ্যে কলা গাছ দেখা যাচ্ছে, পাশে নেকটি গাছ যেগুলো দিয়ে ঝাড়ু বানানো হয়। তো রাস্তার সেই সুন্দর দৃশ্যগুলো আমি আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর উপভোগ করবেন যে গ্রামের অপরূপ দৃশ্য। তো রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ভিডিওগুলো ধারণ করেছি। তো দেখা যায় পাশে পুকুর রয়েছে, আরো অনেক ধরনের নাম না জানা গাছ রয়েছে। গ্রামের চারপাশটা অনেক সুন্দর এবং মলিন, একটি অপরূপ বাংলার দৃশ্য। যারা গ্রামকে দেখতে ভালোবাসেন, গ্রামের ধান, গ্রামের আলু চাষ, ভুট্টা চাষ, গম চাষ, যারা যেটা দেখতে ভালোবাসেন দেখতে চলে আসবেন। কি সুন্দর কলা গাছ, কলা গাছে কলা ধরলে আরো সুন্দর লাগবে। পাশে দেখা যাচ্ছে একটি টার্নিং এর মধ্যে যেদিকে চোখ যায় ধান ক্ষেত আর হচ্ছে কৃষি জমি। আসলে দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে ধান হচ্ছে প্রধান হচ্ছে এটা ফসল, যেটা ধান চাষ বলা হয়। এখানকার ধান চাউল হওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। দেখুন গ্রামের রাস্তা চিকন মেঠো পথ, একে বেঁকে সাপের মতো করে এগিয়ে গেছে। তার পাশে অনেক কলা গাছ, ধানের দেখেন একটি বোঝা। আসলে গ্রামের মানুষরা অনেক সহজ এবং সরল হয়ে থাকে। তারা ধান চাষ করে ধানের খেরগুলা রাস্তার পাশে রেখে দিচ্ছে। আসলে এদিকে চোর নেই, চুরি হয় না কখনো। তারপর পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জ এর গাছ, যেখানে কমলা চাষ হয় সেটা দেখলাম। এই পাশে কৃষকরা কাজ করতেছে। গ্রামের বাড়িগুলো দেখুন, টিন দিয়ে ঘেরা বেড়া করা। একটি লাল টিনের বাড়ি দেখা যাচ্ছে, এটা সরকারি বাড়ি। যারা বাড়ি নেই, ভূমিহীন, তাদেরকে এই বাড়িটা দেওয়া হয়। গ্রামের এই ধানের ক্ষেতগুলো অনেক সুন্দর দেখতে। ধান তোলার পরে আলু চাষ করা হবে। তো আমি ভ্যানের মধ্যে বসে বসে ভিডিও করতেছি আর দেখানোর চেষ্টা করতেছি যে গ্রামের মানুষের অপরূপ দৃশ্যগুলো। তো এইভাবে এগিয়ে যেতে যেতে চলে আসলাম অনেক দূরে। তো আমি আজকে পুরো ভিডিওতেই গ্রাম দেখাবো, গ্রামের চারপাশটা দেখাবো। যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এরকম দৃশ্য দেখতে হলে গ্রামের মধ্যে আসতে হবে। গ্রামের দৃশ্যগুলো যারা শহরে থাকে তারা অনেক মিস করে যে গ্রাম অনেক সুন্দর, গ্রামের আবহাওয়া অনেক সুন্দর। গ্রামের মানুষটা গ্রামকে অনেক ভালোবাসে। গ্রামের অক্সিজেন, গ্রামের পাখির ডাক, গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা সবকিছু যেন সুন্দর। তো সুন্দর গ্রামে যারা ভালোবাসেন তারা আসতে পারেন, দিনাজপুরে এসে এরকম গ্রাম দেখে যেতে পারেন। পুকুর পাড়ে অনেকগুলা ফুল ফুটেছে, যে ফুলগুলো দেখতে সুন্দর লাগে। ধান ক্ষেতের পাশে পুকুর, এগুলো পুকুরে কিন্তু মাছ হয় অনেক, যেগুলো মাছ অনেক সুস্বাদু হয় খেতে। দেখুন কত ফুল ফুটছে, একদম দেখতে শাপলা ফুলের মতো। তো এরকম ভাবে ফুলগুলো ছবি তুলে নিলাম। আর এগুলো ধান এখনো হয়নি, এগুলো কাটবে কিছুদিনের মধ্যে। তো এগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখুন পাশে একটি নারিকেল গাছ রেখে আসলাম, অনেক সুন্দর। তো এই হচ্ছে একে বেঁকে পথ এগিয়ে গেছে গ্রামের ভিতরে। তো আমি যাচ্ছি গ্রামের ভিতর দিয়েই, আর আশেপাশটা দেখাচ্ছি। পুকুর পাড়ে দেখুন মাছ চাষ করতেছে,
মাছ এখানে অনেকগুলো চাষ হয়। আর পাশেই রয়েছে আরো বাড়ি, বিল্ডিংয়ের পাশে রয়েছে গাছপালা। আসলে এখানে মানুষরা বসবাস করে, দিনের বেলা অনেক হাঁটাচলা করে। আমি এমন সময় আসছি যে সময় ফাঁকা দেখা যাচ্ছে চারদিক। গ্রামটা হচ্ছে এরকমই সুন্দর। গ্রামে যারা ছোট থেকে বড় হচ্ছেন তারাই বলতে পারবেন গ্রামের ইতিহাস, গ্রামের সৌন্দর্য, গ্রামের গাছপালা। এই দেখুন, সেগুলো ধান কেটে ফেলা হয়েছে, এগুলো ঘরে নিয়ে যাবে, ধান মারা হবে, চাল করা হবে। কৃষকের মুখে হাসি ফুটে গেছে। আসলে কৃষকরা অনেক সুন্দর করে ধানগুলো কাটে রাখছে। তো এই হচ্ছে গ্রামীণ জীবন। ধান কাটার পরে ঘরে নিয়ে যাবে, কৃষকের মুখে হাসি ফুটে গেছে। তারা নতুন চালের ভাত খাবে, পিঠা পুলি খাবে, আত্মীয় স্বজনকে দাওয়াত করবে। এই পাশের জমিটা দেখাচ্ছি আমি, এগুলো ধান হয়েছে। ধানে অনেক বড় বড় দানা আসছে, ঝুলে ঝুলে পড়ছে গাছগুলো। এগুলো গাছ কাটা হবে, কেটে ধান মারা হবে, ধান কুটা হবে, তারপর চাউল হবে। এই হচ্ছে গ্রামের দৃশ্য। আসলে অপরূপ দৃশ্য। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা যতদূর যাচ্ছি শুধু ধান আর ধান দেখতে পাইতেছি। ধানের এই সুন্দর মলিন দৃশ্যগুলো চোখে পড়ার মতো। তো এরকম ধান দেখতে হলে গ্রামে চলে আসতে হবে। ঢাকা থেকে, রাজশাহী থেকে, যে যেখান থেকে আসতে চান, গ্রামে এসে এই ধান ক্ষেত আর মেঠো পথ, কাঁচা রাস্তা, ভ্যানে চড়ে ভ্রমণ করার মজাই আলাদা। নিজে এবং নিজের ফ্যামিলি নিয়ে এইভাবে ঘুরতে আসলে খুব ভালো লাগবে। বিশেষ করে শীতকালে কুয়াশার মধ্যে এই মেঠো পথে চলার মজাটাই আলাদা। চারদিকে কুয়াশায় ভরপুর থাকবে, আর দুই পাশে ধান ক্ষেত, জমি জমা চাষ, সুন্দর গাছপালা, পাখির কলতান এবং মানুষের আনাগোনাতে ভরে উঠবে গ্রামের পরিবেশ। সবচেয়ে হচ্ছে মজার বিষয় যে ধান ওঠার পরে প্রতি বাড়িতে, প্রতি ঘরে ঘরে হচ্ছে পিঠা রান্না করা হয়। যেমন ভাক্কা পিঠা, নারকেল পিঠা, আর নাম না জানা অনেক ধরনের পিঠা পুলি রান্না করা হয়। আর এই সময় ধান ওঠার পরে অনেকের বাসায় মুরগ জব করা হয়, খাসি জব করা হয়। যারা যেটা খেতে ভালোবাসে সেটা রান্না করা হয়। পোলাও রান্না হয়, আত্মীয় স্বজন আসে, কেউ শ্বশুর বাড়িতে যায়, কেউ বাবার বাড়িতে যায়। এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। মানে নবান্ন উৎসব যাকে বলা হয়, উৎসবের মধ্যে সবাই মিলিত হয়। তো যারা যারা এরকম উৎসবের আমেজ পেতে চান এই সময়টাতে আসবেন। প্রতিটা ঘরতেই রান্না বান্না সেন্ট বের হয়, প্রতিটা ঘরে মাংস রান্না হয়। এই সময়টাতে আসলে সবাই খুশি খুশি মন থাকে। অনেকেই নতুন নতুন জামা কাপড় কিনে, অনেকেই মার্কেটে যায়, অনেকেই দূরে ভ্রমণ করতে যায়। এই ধানগুলা এই দেখাচ্ছি আমি যে সামনে, এগুলো হচ্ছে কাঁচা ধান, এখনো সবুজ হয়ে আছে। এগুলো কিছুদিন পর কাটা হবে, তারপরে ঘরে নিয়ে আসা হবে। তো আমি হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি আরেকটা গ্রামে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কেমন হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আর এরকম গাছপালা দেখতে পারবেন। আর ইউটিউব সম্পর্কে কোনো তথ্য জানতে হলে আমার ভিডিওগুলো দেওয়া আছে, দেখে নেবেন। তো এরকম যত দূরে যাবেন এরকমই দেখবেন কলা গাছ, আম গাছ, লিচু গাছ, জাম গাছ, নারকেল গাছ, আর ধান ক্ষেত। এভাবেই তৈরি হয়েছে গ্রামের দৃশ্য। গ্রামের হাজার হাজার কিলোমিটার পথ, উপরে আজকে মেঘলা আকাশ, কুয়াশা ভরা, তাই চাঁদ সূর্য দেখা যাচ্ছে না। দেখুন উপরের দিকে সূর্যটা যেন লুকায়িত হয়ে আছে মেঘের ভিতরে। তো এইরকম আবহাওয়া চলবে কিছুদিন, কুয়াশায় ভরা থাকবে। 6 দিন, 7 দিন, 1 মাস পর্যন্ত থাকে। রোদের দেখা মেলে না। এই সময় কাপড় চোপড় অন্যান্য শুকাতে অনেক কষ্ট হয় রোদ না থাকলে, তারপরও অভ্যাস হয়ে গেছে। তো একটা পুকুর দেখতে পাইতেছি, পুকুরটাতে অনেক মাছ চাষ করা হয়। পুকুরের চারপাশে রয়েছে গাছপালা, কলা গাছ রয়েছে। এগুলো সাগর কলা।
সুপুরি কলা যাকে বলা হয়। তো দেখুন যত দূরে যাচ্ছেন শুধু ধান আর ধান। আমি কিন্তু এগিয়ে আসলাম প্রায় 15 কিলোমিটার, শুধুই দেখো ধানে ধান। তো ধানগুলো এভাবে কেটে কেটে নিয়ে যাবে। দেখুন একটি বাজারের পাশে দিয়ে আমি যাচ্ছি। এই সেই গাছ যেটাকে হয় খেজুর গাছ বলা হয়। টিনের বাড়ি দেখতে পাইতেছি আমরা, অনেকে টিনের বাড়ি করে থাকে, বিশেষ করে বগুড়ার অঞ্চলে মানুষেরা টিন দিয়ে ঘেরা দিয়ে বাড়ি তৈরি করে বসবাস করে। তো এই গাছের পার হয়ে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাইতেছি কৃষি জমি, এগুলা জমিতে আলু চাষ করার মতো তৈরি হয়েছে, আলু চাষ করবে। ছোট পোল পার হচ্ছে, তারপরে অনেকগুলো গাছ এতে ঘেরা দেওয়া রয়েছে, ঘেরা দেওয়ার পাশেই রয়েছে সুপারি গাছ। সুপারি গাছগুলো চাষ হচ্ছে, সুপারি গাছে সুপারি ধরবে, এখান থেকে সুপারি গ্রামের বাজারগুলোতে বিক্রি করা হয়। বিশাল বড় সুপারি বাগান। তারপরে আমরা যাচ্ছি সামনে, সামনে এগিয়ে গিয়ে দেখতেছি একটি মসজিদ, মসজিদের পাশে একটি ছোট্ট গ্রাম, গ্রামের মধ্যে রয়েছে খেজুর গাছ, নারকেলের গাছ, তারপর রয়েছে সুপারির গাছ। তো এটা একটা পুরানো ভবন, ভবনটা আমি পার হয়ে যাচ্ছি, পার হয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি মেঠো পথ ধরে। আসলে এটা হচ্ছে পাকা রাস্তা, বাড়িগুলো দেখতে পাইতেছি, বাইরে কিন্তু মানুষজন নেই, ফাঁকা ফাঁকা বাড়ি ঘর। তো কাঁচা রাস্তা পেরিয়ে পাকা রাস্তায় উঠলাম, আমাদের গাড়ি চলতেছে সামনের দিকে। তো এইভাবে এসে ঘুরতে পারবেন চারদিক আর উপভোগ করবেন গ্রামের অপরূপ দৃশ্য। যেদিকে তাকাবেন সবুজ পাতা, লতা পাতা দিয়ে ভরপুর। আসলে আমরা রাস্তার পাশে দিয়ে যাচ্ছি আর রাস্তার পাশের ভিডিওগুলো দেখাচ্ছি। আসলে ভিতরের অংশগুলো কিন্তু গ্রামে আরো সুন্দর, যেমন সিম গাছ চাষ করে, লাউ চাষ করে, তারপরে পাতাকপি, তারপরে ফুলকপি, তারপরে পুঁই শাক, নাপা শাক, লাল শাক, সরিষা শাক, এগুলোরও কিছু কিছু জায়গায় অল্প অল্প করে চাষ করা হয়। সেগুলো অংশ আমি আজকে দেখাতে পারলাম না, এটা আরো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে দেখালাম হচ্ছে গ্রামের আশেপাশে রোডের পাশে, মানে রাস্তার পাশ দিয়ে যেগুলো দৃশ্য ধারণ করা যায় সেগুলো ধারণ করে নিয়ে এসেছি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই দেখে উপভোগ করবেন। আর কেউ যদি মোবাইলে দেখতেছেন তাহলে মোবাইলের পর্দাটা একটু বড় করে ঘুরিয়ে দেখবেন। আর যদি কেউ কম্পিউটারের পর্দা দেখতেছেন পর্দাটা পুরো করে জুম করে দেখবেন। আর যদি কেউ মনিটরে দেখতে চাচ্ছেন দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে গ্রামের দৃশ্যগুলো মনে হবে যেন কাছ থেকে দেখতেছেন নিজের চোখে। আসলে স্ক্রিনে দেখেই এটা একটা স্বাদ নেওয়া যায়, গ্রামের স্বাদ, যে গ্রাম কিরকম সুন্দর। তো এই পথে পাড়ি দিয়ে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি। দেখুন লিচু বাগান, আম বাগান, এগুলোতে আম চাষ হয়, লিচু চাষ হয়। যে সময় ফল ধরে সেই সময় দেখতে কিন্তু অপরূপ লাগে। তো এই অপরূপ দৃশ্যগুলো মোবাইলে দেখার জন্য আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো ভিজিট করবেন, দেখবেন। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও বানানো সার্থক হবে। আসলে ভিডিও তো আপনাদের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওগুলো সবাই দেখে উপভোগ করবে। আরও কীরকম গ্রাম দেখতে চান, কি কি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদেরকে সেরকম গ্রামীণ দৃশ্যগুলো আমি তুলে ধরে আপলোড দিয়ে দেখানোর চেষ্টা করব। আর যারা যারা ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই এরকমভাবে ভিডিও ধারণ করতে পারেন, ভিডিওগুলো আপলোড করতে পারেন সুন্দর করে, এবং দর্শকদেরকে দেখাতে পারেন আপনাদের এলাকাগুলো। এইভাবে ইউটিউবে ভিডিও অনেক দূর রিচ বাড়বে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো যতগুলো আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ড রয়েছেন সবাই কষ্ট করে চ্যানেলটিকে দেখবেন এবং অন্যদেরকে দেখানোর চেষ্টা করবেন যে আমি বসে আছি অটোতে। তো আর অটো থেকে ভিডিও করলাম। এটা হচ্ছে বট গাছ, অনেক পুরনো, 200 বছরের, বিশাল বড় ডালপালা। কাছ থেকে আসলে দেখতে পাইতেন, মোবাইলে যতটুকু পারি ধারণ করছি। এই বট গাছটা অনেক ছায়া দেয় অনেকদিন থেকে মানুষকে, সেই গাছের ভিডিও করলাম। এটা হচ্ছে হাইওয়ে রোড, এটা হচ্ছে পঞ্চগড় রোড।
সেই রোডের পাশে আমরা অপেক্ষা করতেছি আর এই ধানগুলো দেখার চেষ্টা করতেছি। এরকম ভাবে ধান ক্ষেতগুলা হয়ে গেছে। সামনে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিভি। এখান থেকে ভুট্টা নিয়ে গিয়ে ভুট্টা হচ্ছে মুরগিদের যে খাবার তৈরি হয়, ব্রয়লার মুরগির ফিড তৈরি হয়, এই ফিড এই ফ্যাক্টরি থেকে তৈরি হয়। এটা হচ্ছে রাস্তা থেকে অল্প একটু দূরে এই মিলটা রয়েছে, যেখান থেকে তৈরি হয় মুরগিদের খাবার এবং মাছের খাবার। এটা হচ্ছে গ্রামের মাঝখানে এই ফ্যাক্টরিটা তৈরি হয়েছে। আবার দেখুন আমরা সামনে আগিয়ে যাচ্ছি, সামনে দেখুন ধান ক্ষেত, পুকুর, ফাঁকা ফাঁকা জায়গা, আকাশ, যেদিকে তাকাই শুধু আকাশ দেখা যায়। তো এখানে রাস্তার পাশে দেখতে পাইতেছেন ঘাস, এগুলা হচ্ছে গরুদের জন্য ঘাস লাগানো হচ্ছে, বড় বড় ঘাসের গাছ, ঘাস হয়ে গেছে। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র অল্প কিছু সময় ধরে দেখাবো, সেগুলো দেখবেন। এই যে কাটা রাখছে খড়ি, এগুলো হচ্ছে হোটেলের জন্য। এই যে কলা বাগানে কলা ধরবে, কলার গাছগুলো অনেক সুন্দর সবুজ হয়ে আছে, পাতাগুলো টকবকে। তো আমরা আরেকটা পুকুর দেখতে পেলাম, এখানেও মাছ চাষ হয়, অনেক কচুরি পানা জমা হয়ে গেছে পুকুরটাতে। তো আমরা এখন এই যে আরেকটা পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন, একজন মাছ মারতেছে বড়শি দিয়ে, সেটা দেখলাম। তো এইভাবে যত দূর যাবেন, যত কিলোমিটার যাবেন, শুধু এইগুলাই চোখে পড়বে। একটা ব্রিজ পার হবে এখন, ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজের নিচে একটা নদী রয়েছে, নদীতে পানি বর্তমানে নাই, শুকিয়ে গেছে। তো বর্ষাকালে আসলে এই নদীটা ভরাট লাগে, দেখতে অপরূপ লাগে। তো নদী দেখতে গেলে, ব্রিজ দেখতে গেলে এরকম বর্ষাকালে আসতে হবে। ব্রিজটা অনেক অনেক লম্বা একটা ব্রিজ, অল্প কিছু জায়গায় পানি জমে আছে। ব্রিজের গভীরতা অনেক বেশি নিচু এবং পানি রয়েছে অনেক এই পাশে শেষের দিকে, আর পানিগুলো দেখতে কালো রঙের, নিচে অনেক দহ বলা হয়, মানে দুইটি বাঁশ ঢুকে যাবে নিচে, এত বড় খাল। তো এই হচ্ছে বীরগঞ্জকে ধন্যবাদ। হ্যাঁ, বীরগঞ্জ রোড থেকে আমরা চলে যাচ্ছি, বীরগঞ্জে ঢুকতেছি। ওয়েলকাম জানালো আমাদেরকে সাইনবোর্ডে। তো এই হচ্ছে আজকের ভিডিও, প্রধানত আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করছি গ্রামের মানুষ, গ্রামের জনপদ, গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ, গ্রামের পুকুর, গ্রামের ধান ক্ষেত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।